ইউরোপের দেশগুলোর উদ্দেশ্যে আক্রমণাত্মক বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে কথা না বলে তিনি যুক্তরাজ্য সহ ইউরোপের সরকারগুলোকে দায়ী করেন। মিউনিক সিকিউরিটি কনফারেন্সে তার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন রাজনীতিবিদরা। জার্মানির মিউনিক সিকিউরিটি কনফারেন্স থেকে জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি ইমরান হোসেন সুমন। এবারের মিউনিক সিকিউরিটি কনফারেন্স নানা কারণে আলোচিত হচ্ছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি এই সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন। তিনি তার ভাষণে ইউরোপীয় ইউনিয়নের অনৈক্যের কথা বলছেন ইউরোপীয় ইউনিয়নের শত্রু তারা নিজেরাই। তিনি তার কাছ থেকে আশা করা হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ কীভাবে অবসান হবে সে বিষয়ে তিনি খুব একটা আলোকপাত না করলেও ইউরোপীয় ইউনিয়নের অনৈক্যের কথাগুলো তিনি বারবার তুলে ধরেছেন তার বক্তব্যে। এ নিয়ে কিন্তু নিন্দা জানানো হয়েছে সম্মেলনের ভিতরেই। আলোচনার এক পর্যায়ে তিনি এভাবে যখন ইউরোপীয় ইউনিয়নের গণতন্ত্র নিয়ে কথা বলছেন তখন কিন্তু সমালোচনা করেছেন এখানকার রাজনীতিবিদরা। আমরা আজকে যেটি দেখেছি দ্বিতীয় দিনের এই অংশে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি এসেছেন ইতিমধ্যেই সম্মেলনের। আপনারা জানেন যে ইতিমধ্যে এই সম্মেলনটি কয়েক ধাপে বিভক্ত হয়েছে, 3 দিন ধরে চলবে এবং প্রায় অর্ধশত দেশের বেশি সরকার এবং রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। সেই সঙ্গে 110টির মতো বেশি দেশের আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্রায় 4 শতাধিক সম্মেলন অনুষ্ঠান রয়েছে, গোলটেবিল বৈঠক, মূল আলোচনা, বিভিন্ন বিষয়। এবং আজকে আরও যেসব বিষয়গুলো আমরা দেখেছি যে নিরাপত্তার পাশাপাশি এখানকার নারীদের প্রতি বৈষম্য যাতে না হয় সেই বিষয়টি আলোচনা করা হয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। পাশাপাশি কিভাবে এই আগামী দিনগুলোতে শুধুমাত্র এই ইউরোপের আঞ্চলিক নিরাপত্তা না, পুরো বিশ্বের নিরাপত্তা কীভাবে ব্যবস্থা জোরদার করা যায়, বিশেষ করে বেশি প্রভাব পড়ছে আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কীভাবে সমাধান করা যায়, এই সম্মেলনে সেই মূল বিষয়টি তুলে ধরার জন্য বক্তারা বক্তব্য রাখছেন। এবং আগামীকাল এই সম্মেলনের শেষ হবে, সেখানে মিউনিক ডিক্লারেশনের মধ্য দিয়ে আসলে কি আলোচনা পাওয়া গেল, কারা কি বক্তব্য বললেন, কি সমাধান করা যায় সেসব বিষয়ই তুলে ধরা হবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, মিউনিক, জার্মানি।